আসসালামু আলাইকুম দিদিস, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে নিয়ে আমি আজকে একটু ঘোরাঘুরি করবো, কোথায় মার্কেট ওপেন হয়েছে, কি পাওয়া যাচ্ছে। আর আপাতত আমি আমার ঈদের ড্রেস পরে বের হয়েছি। আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে। আছি চকবাজারে। চকবাজার থেকে আমরা কাশ্মীরি চুড়ি একটু ঘুরে ঘুরে দেখবো যে পাই কিনা, কারণ কাশ্মীরি চুড়ি ছাড়া তো ঈদ ইনকমপ্লিট হয়ে গেল। আমি ঈদে কিনি নাই, এবং দেখবো যে চকবাজারে কি কি খুলেছে এবং চুড়ি কিনতে পারি কিনা। চলেন আমরা চকবাজার যাই এবং চকবাজারে চুড়ি দোকানগুলি খোলা আছে কিনা এবং আমি কাশ্মীরি চুড়ি কিনতে পারি কিনা সেটাই দেখি। লেটস স্টার্ট। কত? জি 100 টাকা। তো গোল্ডেন কালার কিছু আছে একটু কাছের থেকে একটু। গোল্ডেন কালার হ্যাঁ, কাঁচা ছাড় নিয়ে যাবেন, এই যে গোল্ডেন একটা জুয়েলারি কেটবার করলো কে উঠে আচ্ছা চিজ আপনার এটা দাম হইলে যাচ্ছে 350 টাকা। 24টা এখানে, না 16টা। 16টা। আর এই চূড়া কত? এটা আপনি 850। 850। গোল্ডেন কালার লাগবে। এই জায়গাটার প্রপার অ্যাড্রেস যদি বলি তাহলে চকবাজার শাহী মসজিদ বললে আপনারা এখানে আসতে পারবেন। না আছে বড় চলবে না? এটা তো কত ছিল? এটা কত? 100 টাকা। 100। আচ্ছা, আপনার পিছনের ওগুলাতে কি পার্ল দেয়া? ওই যেগুলি হ্যাঁ দেখানো যায় তো? নাইস। এটা কাচের মধ্যে না? হ্যাঁ কত এটা? ওটা চাচির মধ্যে আর এটা স্কুলের মধ্যে। আচ্ছা, কোনটা কত? এটা কত? ফুল প্যাকেট 300 টাকা আর ওটা ডজন হলো 150 টাকা। ডজন 150 টাকা। এখানে 4 ডজন আছে 600 টাকা। আই থিঙ্ক এটা নাইস না? আচ্ছা, আমি এটা 1 ডজন নিতে চাই। মজা নেই এটা। এটা মনে হয় বড় হবে। বড় হলে ছোট নিন, আগে ছোট এই যে এটা 300 300। দেখি দেখ ভাই আর আমার ব্রেসলেটটা খুলে দাও তো। 2 4 6 8 10 একটু কম হবে না? I think it's really beautiful, no? সুন্দর করে দেখছি, তাই না? নাইস। আপনি খুচরা তো দেন না, কারণ অনেকেই দিতে চান। এগুলো কি খুচরা? হ্যাঁ এগুলো কত করে? 150 টাকা। 150 টাকা করে সেট করা। দেন না কেটে বড় ভাই এখানে আপনার 2400। এই যেগুলো বেবি চুড়ি বাচ্চাদের, এগুলো কিরকম না? লম্বা হবে বক্স কত? 400 টাকা। বক্স 400 টাকা। আর খুচরা আপনি কত করে দেন গুলি? আপনার একটা প্যাকেট বক্স 400 টাকা নিলে এগুলো না স্টোন করা। ছাড়া ভাবতেও পারেন নাই যে অফ টাইমে এসে আমাদের চুরি করতে পারবো, কিন্তু উনি খুচরা দেয়, তার মানে চকলের আছে, আপনার খুচরা নিতে হবে। এই বক্সের দাম আপনার দাম হলো 900 টাকা। 900 টাকা। এটা কি কাচের? আবার এইগুলিও আছে, এগুলি সুন্দর। রেশমি কালার নাইস, একটা পিঙ্ক কালার। এখন এই কাশ্মীরি চুড়ি না
এটি এক এক রকম প্রাইস, প্রাইস দেখে নিতে হবে। এটা দামটা কত? আচ্ছা, এই পুরোটা 200 টাকা। তাও কাছে কাছে বুঝলেন? তাও কাছে হ্যাঁ হ্যাঁ, এই পুরোটা 200 টাকা। এটাও সুন্দর, এটাও যাচ্ছিল, বাট আমার কাছে এটা ভালো লাগছে, দেখতে মনে হচ্ছে পরাল দেয়া। একমাত্র পুরান ঢাকার চক বাজারে আসলেই হয়তো এই জিনিসগুলি দেখা যায়। এগুলি সেই ছোট্টবেলার স্মৃতি আসলে মনে পড়ে যায়। এই মুড়ি মুড়কির দোকানগুলি গরম গরম সবকিছু ভাজা হচ্ছে, আর দেখতেও বেশ ভালো লাগে। এখন চলেন আপনাদেরকে নিয়ে নিউ মার্কেট যাই। নিউ মার্কেট মোটামুটি ভালোই আগে খুলে, তবে মার্কেট খুলে না, ফুটপাতের দোকানদার ভাইয়েরা খুব তাড়াতাড়ি বসে যায়। দেখাই যাচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা। বলা যায় যে মঙ্গলবারে যেরকম দোকানগুলি বসে না ফুটপাতের, মনে করেন 90% শপই খোলা ছিল, বাইরের যে শপগুলি আছে। আমি নিউ মার্কেটের সাইডে আছি, আর অপর পাশে চাঁদনি চক। তো নিউ মার্কেট সাইডের মোটামুটি সব দোকানই ভালোই দেখা যাচ্ছে খোলা আছে, এবং বেশ ভালোই জমজমাট আছে। এরপরে চাঁদনি চকে চলে আসছি, আর এই জায়গাটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। ঠিক একদম প্রতি মঙ্গলবারে যেরকম থাকে ঠিক সেরকমই অবস্থা। মানুষজনও অনেক, দোকানও অনেক বসছে এখানে, মানে সবই বসছে বলা যায়। জাস্ট মার্কেট বন্ধ, এবং গজ কাপড় সব লেটেস্ট গজ কাপড় নিয়ে বসে সেই রকম দোকানদার ভাইরাই বসছে। সবাই ডিস্টার্ব করছি, বুঝা বাবা 1250 দেখাবো। বেডশিট বেডশিট ওই সোজা যান, সোজা যায় পাইলে ওখানে পাবেন। একটা কালার আছে, কয়েকটা কালার করতে হবে। কাটস মার্কেটের সামনে গোটা গোটা করা আছে। দেন বালুনটা নেন। এটা 1250 মিরর দিয়ে আছে, স্টোন করা, বাট 1250 নেন। 1900 অন্য বিক্রি করে। বালুন নেন। এই শুনে আরে বলে দাম আর ছোট করে যেটা নেন, এখানে কালার আছে না 60 টাকার আগে। ভালো করে বানানো। ডিরেক্ট করে নেন। এই যে মডেল আছে 50 টাকা। এখানে কয়টা? 20টা 50 টাকা। সেই যেরকম বড় আছে, এক কালার সিলভার, গোল্ডেন আর সিলভার। আচ্ছা, এটার সাথে এটা মিক্স নাই, ওই কালার গোল্ডেন আর সিলভার মিক্স করে গেছে অনেকগুলি মামা। জোড়া 50, যে ম্যাগনেটিক সিস্টেম। নাই মিয়া কই আছে তবে সুন্দর একটা পাখি। মামা এগুলি কত? ও সবই 50। এগুলা কত করে? ওগুলা 20 পিস 50। বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার। ওই যেরকম বল আছে, না না সেই যে হোয়াইট হচ্ছে। এইগুলি কত? এই যে ভাই 500 টাকা। এই ছোটটা 500 টাকা করে। 500 টাকা করে। ভালোই কাটছে তো। এটা কত? এই যেটা 350। এটা কানেকশন কিন্তু সুন্দর, তাই না? এটারই বেশ কয়েকটা কালার আছে, পিঙ্ক আছে, ব্ল্যাক। বেশি দেখলে সব গোলায় গালি। আচ্ছা মামা, আরেকদম বেশি দেখবেন।
ঘুরিয়া খালি রয়ে যাবি না, চল চল। বলো ভালো লাগবে পায়ে করলে স্ট্রং করা এটা কত বাবা? গাউসিয়ার সেই চিরচেনা ভিড় ভাট্টা, এই জায়গা সারা জীবন এরকম ভিড় থাকে। 100 টাকা করে পালা যায়। খেলাধুলান খালি 100 করে 100 করে 100 করে 100 করে। এই যে অফারে অফারে 200 মাল খালি 100 করে। আই 200 মাল খালি 100, 200 মাল খালি 100। আই 100 করে 100 করে। এই যে 200 মাল 100 করে, 200 মাল 100 করে। 100 করে 100 করে 100 করে 100 করে। ওর না কত? ওনাটি 200 একটা। 100 করে 100 করে 100 করে। আই খালি 100 করে 100 করে 100 করে। দেখেন, এরকম রাস্তার দিকে তাকালে কিন্তু বোঝা যায় না যে মার্কেটের সাইডে এত ভিড়। মানে ফুটপাতের সব দোকানই বলতে গেলে মানে প্রায় 90% দোকান খুলছে, আর মোটামুটি মানে 10% হচ্ছে বসে নাই। প্রতিটা দোকানে ভিড়, ব্যাগের যতগুলি দোকান ছিল। জুতার দোকান খুব একটা যে বসছে এরকম না, কিন্তু ব্যাগের বাইরের দিকে যতগুলি দোকান আছে মানে যারা বসে তারা সবাই বসছে, সবগুলি দোকান খোলা ছিল। প্রতিটা দোকানে ভিড় ছিল, এবং দাম আবার এমন না যে মানে মার্কেট অফ টাইমে খুলছে তাই দামটা কম হবে, এরকম ছিল না। দাম তাদের রেগুলার প্রাইসের মধ্যেই ছিল, এবং সেরকমই অ্যাটিটিউড যে তারা যে দাম বলছে সেই দামই থাকবে। আচ্ছা, এখন চলেন ধানমন্ডি হকার্স মার্কেটে যাই। আমি একটুও ভাবতে পারি নাই যে এই হকার্স মার্কেট খোলা থাকবে। জাস্ট এমনি গেছি, ওই দিক দিয়ে যাইতেছিলাম, তখন আমি দেখি যে হকার্স মার্কেট খোলা, এবং ভিতরের দিকে ঢোকার পর দেখেন মানে অলমোস্ট সব দোকান খোলা ছিল। এবং আমার মনে হয়েছে যে যাদের বিয়ে শাদী বা কোনো মানে অনুষ্ঠান আছে তারা সবাই আসছে শাড়ি টাড়ি কিনতে, শাড়ি লেহেঙ্গা এইসব কিনতে আসছে। এইগুলার উপরে হচ্ছে ওয়ার্ক করা। হ্যাঁ, এরকম প্লেনটাও নিতে পারেন, আবার এরকম একদম 6500। এটার উপরে হচ্ছে ওনার টাকা করা আছে। এখানে দারুণ একটা সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, এমনি তো মার্কেট কিন্তু শুক্রবার 27 মার্চ থেকে খুলবে, সব মার্কেট খুলবে। আমি 25শে মার্চ গিয়েছি, তো 26শে মার্চ তো এমনি বন্ধের দিন। তো 27 মার্চ থেকে আসলে সব ধরনের মার্কেটে একেবারে খুলে যাবে। অনেক আপুই কমেন্ট করতেছিলেন আমাকে। এগুলা সাইজের ঠিক আছে, এগুলা দেওয়া যাবে। এটা কত? দুইটাই কালার। হকার্স মার্কেটের ঠিক পাশেই এই দোকানটা, এটা একমাত্র জুয়েলারি শপ, এবং এই দোকানে সবসময় ভিড় থাকে। আরেকটা ব্যাপার, এই দোকানে সবই কিন্তু ফিক্সড প্রাইসের। ওনারা যে দাম লিখে রাখে ওই দামেই সেল করে। অনেক রিকোয়েস্ট করলে হয়তো 50 টাকা কমায়, কিন্তু প্রাইস ওনাদের বরাবরই বেশি। গাউসিয়া মার্কেট থেকে এই দোকানে কিন্তু দাম অনেক বেশি, কিন্তু যেহেতু এই জায়গাটার মধ্যে এটাই একমাত্র দোকান, তাই মানে এখানে ভিড় বেশি থাকে। আরেকটা ব্যাপার ছিল, নূরজাহান মার্কেটও খোলা ছিল। মানে বাচ্চাদের কাপড়ের সবগুলি দোকান খোলা ছিল। আবার লেডিস কিছু কোয়ার্ড সেট এই টাইপের দোকানও আমি খোলা দেখছি। তবে এগুলো বেশ কমন জিনিস ছিল, তাই এগুলি আপনাদের একবারে যে দেখাবো ওইরকম কিছু ছিল না। মোটামুটি কয়েকটা দোকান খোলা ছিল, যারা হয়তো ঢাকায় থাকে এরকম টাইপের যারা, তারা আসলে দোকান খুলেছেন। তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানায়েন। আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই জানিয়েন। ভালো থাকবেন সবাই।
থ্যাংকস ফর ওয়াচিং।